রোজা রাখছি এতেই তো যথেষ্ট, নামাজ পড়াই লাগবো। ভাইজান নামাজটা করি আসি। আর দূর নামাজ রোজা রাখছি এটা তো আরে 2 দিনেও নামাজ হয়ে গেছে, চল ভাই। আজকে রোজাটা লাগিয়ে গেছে। ইস, এত রোদ হইলে কেমনে থাকবো মানুষ, রোজা কেমনে রাখবো? সময় তো এখনো বহুত আছে, রোজা আজকে অনেক কষ্ট হয়ে যাবো রাখা। আসরের নামাজটা আদায় করি, সময়ও বেশি নাই, কাজ করা লাগবে বাড়িতে আবার এসে তাড়াতাড়ি দিই। ও, এই জায়গাটা অনেক সুন্দর, ঠান্ডা ছায়া আছে, এই জায়গাটা একটু রেস্ট করি দাঁড়াইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই চলেন যাই, মসজিদে যাই, আসরের নামাজ আদায় করি। না, যা, শরীরটা ভালো লাগতেছে, তুই যা, নামাজ পড়বি না। ভাই রমজান মাস, অর্ধেক ইবাদত করে অর্ধেক ফালায় রাখলে হবো, পরিপূর্ণ ইবাদত করি, রোজা রাখছি নামাজটা আদায় করি, তাহলে তো আমার পরিপূর্ণ ইবাদতটা হয়। ভাই চলেন যাই। তুই জ্ঞান দিয়ে শিখে গেছিস, আরেকদিনও না দেখলাম তুই এই হাফ প্যান্ট পরে ঘুরতেছিস, তুই আজকে একদিন নামাজ পড়িয়া তুই আমার জ্ঞান দিয়ে শিখে গেছিস। রোজা রাখছি এতেই তো যথেষ্ট, নামাজ পড়াই লাগবো। খুব নামাজ হয়ে গেছিস, মনে হয় মক্কার খেজুর হয়ে গেছিস তুই। তুই যা, নামাজ পড়বি, যা। জ্ঞান দে। কি ব্যাপার, মানুষের ভালো কথা কইলেও ভালো মুহূর্তে লেয় না, এটা কেমন বিচার? আরে ভাই বিগত দিনগুলোতে কি করছি না করছি, রমজান মাস আমাকে শুধরিয়ে নেওয়ার জন্য, আমরা পরিপূর্ণভাবে যেন ইবাদত করতে পারি। আগে যা করছি এগুলো বাদ, আমরা শুধরিয়ে নেই। আমার একটা সুযোগ আইছে এখন, এগারে কলি পারে কি বোঝে না বোঝে, আগে কি করছি না করছি এতে করলে না। যাই, আমি নামাজে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আসরের নামাজটা আদায় করলাম, মনের মধ্যে তৃপ্তি লাগতেছে। এখন রোজা থেকে নামাজ পড়লে খুবই ভালো লাগে, মানে পরিপূর্ণতা পাই, খুব ভালো লাগে। আর বিকেলের আবহাওয়া আস্তে আস্তে এখন সূর্যটা ডুববে, আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে। ইস, অনেক গরম লাগতেছে। আজকে অনেক গরম, খেতে কাজ করে এলাম, আসরের আজান দেওয়া হচ্ছে, এখনো রোদই কমে না গরমে। এই অনেক গরম, জন লাগতেছে 12টা বাজে, এখনো গরম কমে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই রোজা তো রাখছে? হ্যাঁ ভাই রোজা রাখছি। আসরের নামাজের আজান হয়েছে, নামাজের রক্ত হচ্ছে, নামাজ পড়ছেন না? ভাই যান নামাজটা করি আসি। আর দূর নামাজ রোজা রাখছি এটা তো বেশি, হ্যাঁ আবার নামাজ পড়া লাগবে না, খেতে কাজ করে আইছি। ভাই শোনেন, রোজা রাখছেন, পরিশ্রম করছেন, কষ্ট করতেছেন, ইবাদত করবেন, অর্ধেক করবেন কে? আপনারা যদি 1 প্লেট ভাত খেবেন দিয়া অর্ধেক প্লেট খাওয়ালে যদি প্লেট কারি নেওয়া যায়, কত কষ্ট পাবেন না আপনি? আরে ভাই এখন ইমানদার হয়ে গেছেন না? রোজার আগের দিনও দেখলাম আমার লগে ডাব চুরি করে খাইলেন, আমার সাথে একসাথে ডাব খেলাম আমরা, এখন ইমানদার হয়ে গেছেন না ভাই? হ্যাঁ, একটা কথা কই, আপনি দেখেন, রমজান মাস আসে আমাদের ভুলগুলো শুধরানোর জন্য, আমাদের একটা সুযোগ। আমরা এই 11 মাস কি করছি না করছি এটা ভাই ভুলে যাই, আমরা চলেন যাই নামাজ কালাম পড়ি। আরে ভাই কইছি না অনেক গরম লাগতেছে, হ্যাঁ যা তুই যা, নামাজ পড়ে লাগতো না, যা, অনেক গরম লাগতেছে। ভাই দেখেন, আমি একটা কথা কই, দেখেন, এই যে আপনি খেতে কাজ করে এসে ধান রোপণ করছেন, আপনি ধান খেতে 4 মধ্যে প্রত্যেকদিন ঘুরবেন, সার ওষুধ দিবেন না, আপনার কি ফলন হবো না? তাহলে এই যে আপনি রোজা রাখছেন, এখন নামাজটা যদি না পড়েন আপনার তো পরিপূর্ণ ইবাদতটা হবে না। আমারটা হইলে হইব, না হইলে নাই, তুই যাসা, ইমানদার হয়ে গেছস না, যা ভাগ ভাগ যা। হাই রে বন্ধু বান্ধব, একসাথে কত কি করছি না করছি 11টা মাস, এই তো এখন মনে রাখলে হবো। এখন হলো রমজান মাস, আমার ভুলগুলো শোধরানোর জন্য একটা মোক্ষম একটা সময়। আমি ইবাদত করি, ওরা ভালো মনে নেয় না, ইবাদত করবো না, যা ছেড়ে দেবো, নামাজই পড়বো না, ওরার মতো গড়বো ফেরবো, এটাই ভালো হবো। ওরা খালি কথা কয়, একজনের নামাজ পড়তে আসতে ডাক দিলাম, ও করলো যে হ্যাঁ মুক্কার খেজুর হয়ে গেছে, আরেকজন আবার কয় হ্যাঁ তুই ডাব চুরি করছিস। আরে ভাই এগুলো ভুলে যাবো, এখন আমার রমজান মাস, এখন এগুলো করলে হবো না। যা কয় কো, শয়তান তো প্রলোভন দিবই, শয়তান তো আমার প্রলোভন দিতেইছে, এটা করা যাবো না, নামাজ পড়বো। ওরা যা বলে তাই করুক, প্রত্যেকদিন নামাজের দাওয়াত দেবো, ওরা আসলে আসবো না আসলে নাই, পরিপূর্ণভাবে নামাজ পড়া লাগবে। এই 1 মাসে আমরা শুধরিয়ে যাবো। যাই, বাড়ি দিকে যাই, বাড়ি দিকে যাই, হ্যাঁ গোসল করি, গরম লাগছে অনেক। কিরে সাইদুল না রে, এদিকে আয়। হ্যাঁ মুস্তাফিজ, আসতে আসি। কিরে মুস্তাফিজ, কি অবস্থা তোর? আর কইস না অবস্থা, ওই যে হুজুরটা আছে না, হ্যাঁ হুজুরটা তো মিজাজ গরম করে দিছে। তুই কার কথা করছিস? কার কথা বলছিস তুই জানাস না? আমাদের হুজুর আছে না,
ওই যে রোজার আগে যে ডাব চুরি করে গেলাম একসাথে, রুবেল। ও ওই মক্কার খেজুর, হ্যাঁ। ডাবসুর, হ্যাঁ। রুবেল। মিজাজটা গরম করে আছে তুই জানো। কে কি করছে? আর কইস না, গরমের মধ্যে খারাইছি না, একটু জিরাইতাছি। হ্যাঁ এখন নামাজ পড়ছস? হ্যাঁ আসলে নামাজটা চল পড়ে গিয়া, বুঝছস? মিজাজটা গরম হয়ে গেছে আমার, কত নইছে ওই বুঝতে। আরে এই একই জ্ঞান আমারও তো দিছে। কস? আমারে কয় চলেন তো ভাই নামাজ পড়ে আসি। আমি পরে কইলাম না যাবো না। ও আমার এরকম জোর জবরদস্তি মসজিদ আমার নিয়েই যাবো, মনে হয় যে জোর করে নিয়ে যাবো। আমার তো এমন একই হুজুর হয়ে অবস্থা, গেছে গা। আমার তো একই অবস্থা, জোর করে নিয়ে যাবো আমার মসজিদে। কি মক্কার খেজুর হয়ে গেছে বুঝছস? হ্যাঁ বারবার খালি আনজান নামাজ পড়ে। আরে 2 দিনেও নামাজ হয়ে গেছে। চল ভাই চল। ওর কথা ধরিস না, চল। রমজান মাস মুসলমানের পরিবর্তন হওয়ার মোক্ষম একটা সময়। আর আমাদের মাঝে এরকম অনেক বন্ধু বান্ধবী আছে, এবাদত বন্দিগি করা দেখলে হঠাৎ করে টিটকারি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে। রমজান মাস পারলে নিজেকে পরিবর্তন করুন। এই মাসে পরিবর্তন করা খুবই সহজ। এই মাসে সকলেই আমরা ইবাদত করে থাকি কম বেশি, তাই অপরকে ইবাদত করা দেখে টিটকারি মারবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এগুলো থেকে দূরে থাকবেন, বিরত থাকবেন। অন্যের ইবাদত দেখে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা ঠিক নয়। কারণ আল্লাহর বান্দা আল্লাহর কাছে কখন কিভাবে প্রিয় হয়ে উঠবে এটা জানা এবং বোঝা বড় দায়। বাকি 11টা মাস আমরা কে কি করেছি, কোথায় গিয়েছি, আসুন এগুলো ভুলে গিয়ে রোজা রাখি, পরিপূর্ণভাবে ইবাদত করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। এই মাস আমাদের মুসলমানদের জন্য খুবই রহমতের একটি মাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, অন্যরা যেন দেখতে পারে এবং বুঝতে পারে, এখান থেকে শিখতে পারে।